তারপর মাই গড, মনে হয় সুমাইয়া চলে আসছে। এত তাড়াতাড়ি কিভাবে আসলো, কি করি? কি হলো, তুমি এখানে এভাবে দাঁড়ায় আছো কেন? পানি খেতে যাচ্ছিলাম, এর ভিতরে তুমি চলে আসছো। ও আচ্ছা। যাবো না, তুমি আমার ওয়াইফ, তুমি এতদিন পর বাড়িতে আসছো। আমি তো এমনিতেই এক্সাইটেড, আর খুশি তো অবশ্যই। তা 6 মাস পরে আসলাম। তো পারো আমার উপরে ব্লেম দিতে, মানে আমাকে ব্লেম দিলেই তোমার খুব ভালো লাগে। আমি না বুঝতে পারতেছি না, তুমি না আমাকে ফোন করে বলছো যে তোমার আসতে আরো অনেক লেট হবে। আমি যে এতদিন ছিলাম না, সব সময় যে এত বাইরে বাইরে থাকি, তোমার খারাপ লাগে না? তুমি আমাকে মিস করো না? মিস? তুমি মাসের পর মাস, বছরের পর বছর তোমার বিভিন্ন মিশন, বিভিন্ন ট্রেনিং এইগুলো করতে চলে যাও, তো আমি মিস তো অবশ্যই করি। তুমি হয়তো তুমি আমাকে এত মিস করো, সবসময় আমার কথা চিন্তা করো, তাহলে তো তুমি আমাকে অনেক ভালোবাসো। অবশ্যই ভালো না বেশি আর উপায় আছে? ভালোবেসে যাকে পরকিয়া মানে কি বলতে চাচ্ছ তুমি? এসব উল্টাপাল্টা কথা কেন বলতেছো? একদম নাটক করার চেষ্টা করবে না। কি রে, লজ্জা করে না? তুই আমার ছোট বোন হয়ে আমার হাজবেন্ড প্রতি একটা চিন্তা করছস? আর আলি, আমি তোমার কি ক্ষতি করছি বলো তো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, আমি তোমাকে বিশ্বাস করছি কি দিনের পর দিন এগুলো চলতেছে, আর আমি তোমাকে বিশ্বাস করে দিনের পর দিন আমি বাইরে কাজ করতেছি, আর তুমি তুমি বাসা ফাঁকা পেয়ে এখানে। তোমার বোন আমার সাথে আমার বাড়িতে একা এই অবস্থায় কেন, বা আমি তাকে লুকায় রাখছি কেন, আমি তার সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হইছি, মানে যা ইচ্ছে তুমি দেখতেছো, এগুলো যদি সত্যিই হতো তাহলে কি হতো? বুঝতে পারো নাই, তাই না? আমি বোঝা বলতেছি, এই যে তুমি তোমার ছোট বোন, ওর সাথে আমি কিসের বাজে সম্পর্কে চালাবো? তুমি এতটুকু একটা ব্যাপার দেখছো, তাতেই তোমার এত খারাপ লাগতেছে। একটাবার ভেবে দেখ, আমি তো তোমার মানুষ, তাহলে তুমি যখন আমার কাছে থাকবে না আমার খারাপ লাগে না? একটা পুরুষ মানুষ তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না। কথা হ্যাঁ, আমি মানতেছি তোমার কাজ করতে হবে, তোমার কাজ ইম্পর্ট্যান্ট, তাই বলে যে আমার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এমন না। তুমি কাজ করো, তোমাকে বারণ করবে না। যাই হোক, এই ব্যাপারগুলো বোঝানোর জন্য আজকে এই নাটকটা আমি করছি। তোমার বোনকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আর এত তোমার উপর ডিপেন্ড করে। আই এম সরি। হ্যাঁ আপু, আমি আর দুলাভাই মিলেই এই প্ল্যানটা করছি। আমরা দুইজনে এই প্ল্যানটা করেছিলাম। সরি আপু, মাফ করে দাও, আমাদের এখানে এসে। সরি, তোমরা কেন আমাকে বলতেছো? সময় আমার নিজের জবটাকেই ভালোবেসে গেছি, আমি আমার হাজবেন্ডকে ঠিক মতো ভালোবাসতে পারিনি। আমি কখনোই তোমার টেক কেয়ার করিনি, সবসময় তুমি করছি, কিন্তু আমার হাজবেন্ডকে কিভাবে ভালো রাখতে হবে, কিভাবে সময় দিতে হবে, তা আমি কখনোই চিন্তা করে দেখি নাই। তুমি ঠিকই বলছো, এইবার আমরা মেয়েরা সবসময় ছেলেদের দেশ দেই, আসলে আমরা মেয়েরাই দোষী। হাজবেন্ডকে যদি ঠিক মতো কেয়ার না করি, সময় না দিই, তাহলে তো হাজবেন্ড অন্যদিকে যাবে। ব্যাপারটা যদি বুঝে থাকো তাহলে আমার জন্যই না। যাই হোক, বাইরে থেকে আসছো, যাও ভিতরে যাও, গিয়ে কাপড় ছাড়ো আর ফ্রেশ হয়ে নাও।